হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আমাদের গত ২ টা ভিডিওতে দেখেছি, আমরা যে বায়ার রিকোয়েস্ট পাঠাই, সেই বায়ার রিকোয়েস্টের মধ্যে বায়ারের দৃষ্টিতে কি ভুল থাকে। আর তার পরের ভিডিওতে আমরা দেখেছিলাম যে বায়াররা Fiverr এ কিভাবে একটা অর্ডার প্লেস করে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে অর্ডার কমপ্লিট হওয়ার পরে বায়াররা কিভাবে অর্ডারটাতে রেটিং দেয় এবং যেটা আমরা দেখতে পারি না প্রাইভেট রিভিউ, সেটার মধ্যে কি ফিচার আছে এবং সেটা আমাদের প্রোফাইলে কি ইফেক্ট ফেলতে পারে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে Fiverr এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে অর্ডারটা আছে সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমাদের সেলার যিনি ছিল তিনি অর্ডারটা ডেলিভারি দিয়ে দিয়েছে। তো আমরা অর্ডারের পেজে যাব এবং আমাদের যে অর্ডারটা আছে সেটাতে আমরা কমপ্লিট করে এটাতে একটা রেটিং দিয়ে দেব। তো দেখেন এখানে যে রেট ইউর এক্সপেরিয়েন্স, এখানে গিয়ে আমরা কিন্তু আমাদের যে অর্ডারটা আছে সেটা কিন্তু আমরা কমপ্লিট করে দিতে পারবো। তো এখানে দেখেন স্যাটিসফাইড, ভেরি স্যাটিসফাইড বিভিন্ন অপশন আসতেছে, দেন আমরা কিন্তু সাবমিট করে দিতে পারি। তো আমি এখানে চাইলে স্যাটিসফাইডও দিতে পারি, চাইলে ভেরি স্যাটিসফাইডও দিতে পারি, নট স্যাটিসফাইডও দিতে পারি। আমার ইচ্ছা মতো কিন্তু আমি এখানে দিতে পারি, দিয়ে দেন কন্টিনিউ করতে পারি। এটা কিন্তু আমাদের ফার্স্ট রিভিউ হচ্ছে। তো এখানে দেখেন আমাদের যে রিভিউটা থাকে সেটা কিন্তু 3টা সেকশনে থাকে। একটা কমিউনিকেশনের উপর, একটা সার্ভিসের উপর, আর একটা বাইরের রিকমেন্ডেশন যেটা সেটার উপর। তো 3টাই আমরা দিলাম, সবগুলোতেই 5 স্টার করে দিয়ে আমরা জাস্ট একটা সেলারকে একটা রিভিউ লিখে দিব। তো আমার সেলারের সঙ্গে যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা আমি এখানে লিখে দিচ্ছি যে গ্রেট এক্সপিরিয়েন্স বা গ্রেট সার্ভিস, এই টাইপের কিছু একটা লিখে দিয়ে আমরা জাস্ট অর্ডারটা কমপ্লিট করে দিব। তো আমি কিন্তু এখানে আমার যে ফিডব্যাকটা আছে এখানে আমি লিখে ফেলছি, ভেরি ফ্রেন্ডলি সেলার, আই উইল ওয়ার্ক উইথ ইউ অ্যাগেন এবং গ্রেট সার্ভিস। এটা আমি কপি করে নেব, কারণ এটা হয়তোবা আরেকবার আমাদের পেস্ট করে নিচে দিতে পারে। তো এখানে দেখেন যে আমাদের স্কিলটা আছে, এই গিগটার স্কিলটা ছিল যেটা, সেটা কিন্তু আমরা এখানে দিতে পারি যে এটা এই স্কিল ভিডিও এডিটিং এর উপর ছিল এটা। তো এখানে দেওয়া যেতে পারে। আর শো ডেলিভারি ওয়ার্ক, এখানে এটা করে দিলে যে আমাদের যে ডেলিভারিটা দিছে সেটা কিন্তু আমাদের শো হয়ে যাবে। তারপর নিচের মধ্যে যে আরেকটা অপশনাল আছে, এটা হোয়াট ফিল্ড দ্য সার্ভিস ইন্ডাস্ট্রি ওয়ার্ক। তো এটা আমরা না দিয়ে আমরা হোয়াট কোনো ফিল্ডের মধ্যে আমরা দিব না, আমরা ফিডব্যাকটা জমা দিয়ে দিলাম। তারপরে এখানে কিন্তু টিপসের অপশন চলে আসছে। তো আমরা চাইলে কিন্তু এখানে টিপস দিয়ে দিতে পারি, $5 $10। তো আমরা টিপস লেটার করে দেই, দেওয়ার পরে আমাদের যে ডেলিভারিটা আছে এটা কিন্তু শেষ হয়ে যাবে। তার যে ফিডব্যাকটা কিন্তু সেটা কিন্তু চলে গেছে। এখন কিন্তু চাইলে কিন্তু সেলার যে তার ফিডব্যাকটা আছে সেটা কিন্তু দিয়ে দিতে পারবে। এইভাবে মূলত বায়াররা তাদের যে অর্ডারটা আছে সেটা কিন্তু তারা ফিডব্যাক দিয়ে থাকে। এরপরে আমরা দেখবো যে প্রাইভেট ফিডব্যাক। তো প্রাইভেট ফিডব্যাকটা দেখার জন্য আমরা একটু ওয়েট করব। এরপরে কিন্তু অটোমেটিক Fiverr থেকে একটা নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশন অনুযায়ী আমরা কিন্তু প্রাইভেট ফিডব্যাক দিতে পারবো। তো আমরা দেখেন যে অর্ডারটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেলার যে ছিল সেও কিন্তু আমাদের রিভিউ দিয়ে দিয়েছে। আমি অর্ডার পেজে গিয়ে আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। তো দেখেন এই যে সেলারের সাথে আমার যে ছিল সেখানে সে কিন্তু দিয়ে দিছে রিয়েলি গ্রেট বায়ার দিয়ে, সে তার ফিডব্যাকটা কিন্তু সে দিয়ে দিছে। এখন যেটা যখন ফিডব্যাক দুজনের দেওয়া শেষ তখন কিন্তু Fiverr আবার প্রাইভেটলি আমাকে আস্ক করবে যে আমার যে সার্ভিসটা আমি নিয়েছিলাম তার কাছ থেকে, সেটা সার্ভিসটা কি সত্যিই আমার কাজে লাগছিল কি লাগে নাই। তো আমার এখানে যে সার্ভিসটা আমি নিয়েছিলাম এটা মোটামুটি আমার কাজে লাগছে, খুব বেশি কাজে লাগে নাই, কারণ সে কিছু পেইড মেথড ফলো করছে যেটা আমার দরকার ছিল না, আমি তাকে অর্গানিক ওয়ে ইউজ করতে বলছি। তো এখানে আমি কিন্তু চাইলে তার এখন যে আমার যে ইয়েটা ছিল, ফিডব্যাকটা ছিল, এটা কিন্তু আমি নেগেটিভ করে দিতে পারি পুরা। এটা তার যে গিকটা আছে সেটার মধ্যে কিন্তু অনেক ব্যাড ইমপ্রেশন ফেলবে। তো আমি কিন্তু ফার্স্টে তার কিন্তু একটা যে রিভিউটা ছিল সেটা কিন্তু আমি ভালো দিয়ে দিয়েছিলাম, ইনস্ট্যান্ট রিভিউ যেটা ছিল। তারপরে যখন Fiverr থেকে আমার কাছ থেকে রিভিউ চাচ্ছে তখন আমি কিন্তু চাইলে এটা পারফেক্ট দিয়ে দিতে পারি, অথবা চাইলে কিন্তু ভেরি পুয়ার দিয়েও দিতে পারি। তো যখন আমি এটা ভেরি পুয়ার দিব তখন কিন্তু যে আমার ফার্স্টে যে ফিডব্যাকটা ছিল ওটা কিন্তু ভালো দেওয়ার জন্য তার যে প্রোফাইলে একটা বুস্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে না। যখন ভেরি পুয়ার দিচ্ছি তখন Fiverr বুঝতে পারছে যে আমার যে সার্ভিসটা ছিল, আমি যে সার্ভিসটা নিচ্ছি তার কাছ থেকে, সেই সার্ভিসটা কিন্তু ভালো
ভালো না, সেই সার্ভিসটা সে ভালো দিতে পারে নাই। তো আমাদের ক্ষেত্রেও যেটা হয়, আমরা হচ্ছে হয়তোবা এভারেজ লেভেলের একটা হচ্ছে সার্ভিস দিয়ে থাকি, কিন্তু হচ্ছে বায়াররা হচ্ছে হয়তোবা স্যাটিসফ্যাকশন যদি ফুলফিল না হয়, তাহলে তারা কিন্তু প্রাইভেট রিভিউয়ে গিয়ে তারা কিন্তু এরকম করে এভারেজ দিয়ে দিতে পারে আমাদের এখানে, অথবা আমাদের এখানে ভেরি পুয়ারও দিয়ে দিতে পারে। তো যখন সে ভেরি পুয়ার দিয়ে দিবে, তখন কিন্তু আমাদের প্রোফাইলটা বুস্ট হওয়ার কোনো চান্সই নেই। এখানে দিয়ে জাস্ট সাবমিট করে যখন দিবে, তখন কিন্তু আমাদের প্রোফাইলে এটা কিন্তু বুস্ট না হয়, উল্টা কিন্তু আমাদের প্রোফাইলটা ডাউন হয়ে যাবে। তো আমাদের যে সার্ভিসগুলো আমরা প্রোভাইড করি, আমাদের হচ্ছে অনেক এখন থেকে কেয়ারফুল হইতে হবে, যেহেতু ফাইবার প্রাইভেট রিভিউর অপশনটা চালু করছে। তো আমাদের হচ্ছে কেয়ারফুলি কোয়ালিটি সার্ভিস হচ্ছে আমাদের প্রোভাইড করতে হবে। তাহলে যখন বায়াররা যখন যে প্রাইভেট রিভিউগুলো আছে, এগুলো যেন 100% সে হচ্ছে ভালো দেয়। তো এটাই হচ্ছে আমাদের ফাইবারের প্রাইভেট রিভিউ এবং হচ্ছে ফিডব্যাকের ভিডিও নেক্সট ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই হচ্ছে ভালো থাকুন, সুস্থ থাকুন।